আজকে একটা ডিমের ঝুরি বানিয়েছি রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো আমি কি করে বানালাম চলো দেখাই। তো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে করে নেব, দেখো। তো হালকা বাদামি কালার হয়ে গেলে মশলাটা দেওয়া যায়। একটু জিরে গুঁড়ো দিলাম, আমি ধনিয়াও দিতে পারো, কিন্তু অসুবিধে নেই। তো আমি জিরেটাই দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি সবজি কেটে রেখেছিলাম, আলু, টমেটো, ক্যাপসিকাম এক এক করে দিয়ে দেব, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে, গরম গরম ভাতের সাথে ভালো লাগে, তবু রুটির সাথে খুবই ভালো লাগে খেতে। লবণ হলুদ দিয়ে ভেজে নেব একটু। এখন ক্যাপসিকামটাও দিয়ে দেব, যেহেতু আলুটা তাড়াতাড়ি হয়ে যায়, তো তার জন্য আমি একসঙ্গে দিয়ে দিলাম। এর সঙ্গে ভাজা হয়ে যাবে। আলাদা আলাদা করে ভাজে নিতে গেলে কিন্তু সময়ও প্রচুর প্রয়োজন, তো এত সময় তো থাকে না হাতে। অনেক সময় সকাল সকাল যদি রুটি দিয়ে সবজি দিয়ে যারা খান, তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। তো আমার ঘরে প্রতিদিনই রুটি সবজি হয়, তার জন্য আমি তাড়াতাড়ি করে এইভাবেই বানিয়ে নিই। তো দেখুন, একটু ডেকে দিলাম, একটু জল দিতে পারেন, নাও দিতে পারেন, অসুবিধে নেই। তো এখন মধ্যেখানটা আমি একটু ফাঁকা করে নেব। ফাঁকা করে নিয়ে একটু তেল দিয়ে দেব। যদি মনে করেন যে আপনি ভুজিয়াটার মধ্যে আগে তেলটা একটু বেশি দিয়েছেন, তাহলে আর দিতে হবে না। যদি তেল থাকে ভাজার মধ্যে, তো আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, তো তার জন্য আমার একটু তেল দিতে হলো। এখন মধ্যেখানে একটু ডিমে ফাটিয়ে দিয়ে দেব। আমি 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। মনে রাখতে হবে, যদি আগে তেলটা বেশি দিয়ে থাকেন, তাহলে কিন্তু এখন ডিমের সঙ্গে তেল দিতে হবে না। ভাজাগুলি সাইড করে দিলে কিন্তু তেল বেরিয়ে আসবে। তো আমি কম দিয়েছিলাম, তার জন্য দিয়েছি, অথবা কিন্তু দিতে হয় না। সবজি যে তেলটা হয় সেটা দিয়ে ভাজা ভাজা হয়ে যায়। দেখুন, এখন আমার ডিমটাও ঝুরি হয়ে গেছে, একসঙ্গে হয়ে গেছে ভাজা ভাজা। কীরকম হলো বন্ধুরা, একটু